সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 131 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যা তৈরি করে রাখা হয়েছে তাদের জন্য যারা একে অস্বীকার করেছে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তার প্রতি, তার জীবন ব্যবস্থার প্রতি, তার রাসূলের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, তাদের জন্য কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির ক্ষেত্র হিসেবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এই জাহান্নামের সুস্পষ্ট বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, অবিশ্বাসীদেরকে আগুনের পোশাক পরিধান করিয়ে জ্বলন্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে পচা রক্ত পুঁজ খাওয়ানো হবে, তাদেরকে কাঁটাযুক্ত জাক্ষুম গাছ খেতে দেয়া হবে, যা খেলে তাদের গলা নাড়িভুড়ি ছিঁড়ে যাবে, তাদের মাথায় ফুটন্ত পানি ঢালা হবে, সেই গরম পানি মাথা ছিদ্র করে গলা দিয়ে নেমে পেটের নাড়িভুড়ি পুড়িয়ে ফেলবে, তাদেরকে বারবার লোহার জ্বলন্ত মুগুর দিয়ে পিটানো হবে। এভাবেই তাদের শাস্তি অনন্তকাল চলবে। এত শাস্তির পরেও তাদের কখনো মৃত্যু হবে না। আল্লাহ ক্ষমা করুন, কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, এই জাহান্নাম থাকার যৌক্তিকতা কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন? আসলে দুনিয়ার জীবনে এমন কিছু পাপী বান্দা আছে যারা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। এই বড় বড় অপরাধীদেরকে দুনিয়ার বিচারালয় যথার্থভাবে ন্যায় বিচার করতে পারবে না। তারা অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে বা ক্ষমতার দাপট দেখিয়ে পার পেয়ে যায়। যেমন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 1 কোটি মানুষকে হত্যা করলো, কিন্তু দুনিয়ার মানুষ তাকে বিচারের আওতায় আনতেই পারলো না, সে আত্মগোপনে চলে গিয়েছিল। তাছাড়া তাকে দুনিয়ার আদালতে বিচার করলেও ন্যায় বিচার হতো না। একটি গুলি বা একবার ফাঁসি শুধুমাত্র একটি খুনের বিচার, কিন্তু হাজার হাজার মানুষের খুনের বিচার হতে পারে না। তবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হিটলারকে কোটিবার ফাঁসি দিতে পারবেন, কেননা পরকালে মানুষ মৃত্যুর যন্ত্রণা পাবে কিন্তু মৃত্যু পাবে না। সুতরাং আমরা বলতে পারি, জাহান্নাম হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। ন্যায় বিচার শব্দটি আছে মানেই জাহান্নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন। জাহান্নাম যেতে না যেতে হয় সেজন্য দুনিয়াতে সৎ হবার, ভালো মানুষ হবার, ন্যায়পরায়ণ হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।